নমস্কার। চাকরিহারাদের সঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বৈঠক শুক্রবার হয়েছে। সেই বৈঠক থেকে কোনো সমাধান সূত্র বেরিয়ে আসেনি। সমাধান সূত্র বেরিয়ে আসার কোনো কথাও ছিল না, কারণ পুরো বিষয়টাই আদালতে। কারণ ইতিমধ্যে 26,000 শিক্ষক অশিক্ষক কর্মচারীর চাকরি চলে গেছে, যোগ্য এবং অযোগ্য আলাদা করতে পারেনি বলে। এবং সেখানে এই যারা টেন্টেড তাদের কথা বারবার করে বলা আছে। শিক্ষামন্ত্রী এই যে বৈঠকে বসলেন এবং তারপরে বৈঠকের পর যে প্রেস মিট করলেন, বারবারই বললেন যে আমাদের আইনজ্ঞদের সঙ্গে কথা বলতে হবে, এবং কথা বলে উনি বললেন যে 21 তারিখ ওনারা তালিকা যোগ্য অযোগ্য প্রকাশ করবেন। তাহলে আমার সোজাসুজি যেটা প্রশ্ন সেটা হচ্ছে, এই মিটিং আপনারা করতে চলে এলেন আইনজ্ঞদের সঙ্গে কথা না বলে। কারণ এই যে চাকরিহারা শিক্ষকদের যে যা দাবি সে তো খুব জানা। তারা যোগ্য অযোগ্যর তালিকা চায়, তারা ওএমআর শিট চায়, তারা মিরার ইমেজ প্রকাশ করতে চায়, দাবি জানিয়েছে সেই প্রকাশের। তাহলে আজকে শিক্ষা দপ্তর এতদিন পর্যন্ত জানতো না এদের কি দাবি। সামনে বসে নাটক করা হচ্ছে যে আমি দাবিটা জানি না। তাই কিছু এগোনোরও ছিল না। 17 তারিখ যে এসএসসি তরফে যে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছে একটা মানবিক আবেদন নিয়ে, তার দিকে তাকিয়ে আছে রাজ্য, এর বাইরে কিচ্ছু নয়। এবার চলুন, আজকে তো আপনারা আর কি ইতিমধ্যে জেনে গিয়েছেন যে এই বৈঠক থেকে কিছু ফলপ্রসূ কিছুই বেরোয়নি, এবং যারা চাকরিহারা তারাও আন্দোলন চালিয়ে যাবেন। এবং তারা এবার শুধুমাত্র যে কলকাতায় না, দিল্লিতে যন্তর মন্তরে গিয়েও তারা অবস্থান এবং ধর্ণা কর্মসূচি নিচ্ছেন। সেখানেও টিচাররা যাচ্ছেন, তাদের মতো করে আন্দোলন এগিয়ে নিয়ে যাচ্ছেন। কিন্তু আমি আজকে যে প্রসঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে আদালত। দেখুন, আদালতের রায় যে টেন্টেড নিয়ে স্পষ্ট বলে দিয়েছে। কি বলেছে সেটা আমি আপনাদের পড়ে দিচ্ছি। দ্য কোশ্চেন, আপনারা সেটা স্ক্রিনে আমার দেখতেও পাচ্ছেন। দ্য কোশ্চেন রিলেটস টু দ্য রিলিফ অ্যান্ড whether it requires any modification. We find no valid ground or reason to interference with the direction of the High Court that the service of the tainted candidates were appointed must be terminated, and they should be required to refund the salary payment received. Since their appointments were the result of fraud, their amounts to cheating. Therefore, we see no justification to alter this direction. তার পরিষ্কারভাবে যারা দাগী, তারা যে 6 বছর ধরে চাকরি করলেন, সেই চাকরির টাকা কিন্তু ফেরত দেওয়ার কথা বলা হয়েছে। এবং সুপ্রিম কোর্ট বলেছে হাইকোর্ট এই বিষয়ে যে রায় দিয়েছিল সেই রায় তারা রাখছেন। হাইকোর্ট কি রায় দিয়েছিল? হাইকোর্ট এখানে বলেছিল যে তাদের 12% সুদ সহ সেই টাকা ফেরত দিতে হবে। আপনাদের মনে আছে হাইকোর্টের দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে সেই রায়। তাহলে হাইকোর্ট যেখানে বলেছে 12%, সুপ্রিম কোর্ট যেখানে বলেছে যে এই টাকা টেন্টেডদের ফেরত দিয়ে দিতে, কিন্তু আজ পর্যন্ত রায় বেরোনোর পর এতগুলো দিন চলে গেল, সরকারের তরফে এখনো কিন্তু এই বিষয়ে কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি যে যারা দাগী আছে তারা টাকাটা ফিরিয়ে দিন। সরকার কিন্তু একটা লাইনও কোনো বিজ্ঞপ্তি জারি করেনি। বরং সরকার যেটা প্রাণপণে চেষ্টা করছেন এখনো আর কি, এই যারা অযোগ্য, যারা এই দাগী, যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন তাদের যতটা বাঁচানো যায়। আমরা দেখেছিলাম নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী প্রথমে যখন বলেছিলেন যোগ্যদের বিষয়টা দেখতে হবে, এবং তারপরেও কিন্তু বলেছিলেন তারপরে তিনি অযোগ্যদের বিষয়টা দেখবেন। অর্থাৎ কেন তারা অযোগ্য হলো এখনো মুখ্যমন্ত্রীর মধ্যে সংশয় আছে, তিনি ঝেড়ে ফেলতে পারেননি। ঠিক একই কথা ব্রাত্য বসুকে যখন জিজ্ঞেস করা হলো, ব্রাত্য বসু ঠিক কি বললেন আপনারা শুনুন। কিন্তু সুপ্রিম কোর্টে এটারও তো অর্ডার আছে যে যারা অযোগ্য তাদের বেতন সুদ সমেত ফেরত দেওয়ার, সেই ব্যাপারে আপনারা কোনো পদক্ষেপ নেবেন? পদক্ষেপ করছেন? দেখুন, রিভিউ পিটিশনের জন্য আমরা ওয়েট করবো, এবং ইতিমধ্যে আমরা এটাও বলেছি আমরা ক্লারিফিকেশনে গেছি। 17 তারিখ সেটা নিয়ে একটা মামলা আছে, তা 17 তারিখে মামলার ফলাফলটা একটু দেখে নিই। আপনারা শুনলেন
শিক্ষামন্ত্রী কিন্তু একইভাবে পুরো জিনিসটা ওই আমরা একটা রিভিউ করেছি, তার মানে কি রিভিউ করেছে, রিভিউয়ে যা বলা হচ্ছে চলুন সেটাও একবার পড়ি। যে প্রেয়ারটা করা হয়েছে সেই প্রেয়ারটাও আপনারা দেখুন। যে প্রেয়ারে যেটা বলা হয়েছে, দে পারমিট দ্য অ্যাপয়েন্টিজ নট ফাউন্ড টু বি টেন্টেড টু কন্টিনিউ ইন সার্ভিস till the end of the academic year or until the process of fresh appointment to such post is concluded, whichever is earlier. এখানে কিন্তু বারবার করে যেটা রাজ্য আর কি এসএসসি যেটা বলেছে প্রেয়ারে, সেটা হচ্ছে তারা টেন্টেড যারা তাদের বাদ দিয়ে অন্য যারা আছে যোগ্য প্রার্থী তাদের এই শিক্ষাবর্ষ বা নতুন যে প্রক্রিয়া সেটার যতদিন না সম্পন্ন হচ্ছে তাদের যেন কাজ করতে দেওয়া হয়। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? তাহলে বিষয়টায় পরিষ্কার বোঝা যাচ্ছে যে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী থেকে শিক্ষামন্ত্রী মুখে যোগ্য অযোগ্য তার তালিকা বার করে দেবো 21 তারিখ। কেন 21 তারিখ তালিকা বলা হচ্ছে? তার আগে কেন বলা হচ্ছে না? কারণ সিবিআই তো ইতিমধ্যে যোগ্য অযোগ্যর তালিকা দিয়ে দিয়েছে তাদের সেটা, এবং সেই যোগ্য এবং অযোগ্যর তালিকার বাইরেও যে অযোগ্য প্রার্থী আছে সেটা কিন্তু এসএসসি নাকচ করতে পারেনি, এবং তাই জন্যই তো আজকে প্যানেল ক্যান্সেল হয়েছে যে তার বাইরেও অযোগ্য ক্যান্ডিডেট আছে যে সিবিআই যে তালিকা দিয়েছে। কারণ তাদের মিরার ইমেজ পুরোটা হার্ড ডিস্ক শুধু নেই, কিচ্ছু নেই, পুরো ওএমআর শিট পুড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু তারা একদিকে বলছে আদালতে গিয়ে যে শুধুমাত্র যোগ্যদের কথা বিবেচনা করা হোক, আর অথচ সেখানে গিয়ে আবার শিক্ষামন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলছেন যে না, এটা তো কোনো আর কি আদালত যা বলবে, আদালত তো অলরেডি বলে দিয়েছে। এবং এই রায়ের টেন্টেডদের নিয়ে তো রাজ্য সরকারের কোনো মুখ আছে যে টেন্টেডদের চাকরি বাঁচানোর আপনারা বাঁচান বলে আবার আদালতে যাবে? কিন্তু তা সত্ত্বেও তারা এটা ফেরত দিতে চাইছেন না। কারণটা কি? ইতিমধ্যে আমরা যেটা দেখেছি যে সেটা হচ্ছে আইনজীবী আদালত অবমাননার নোটিশ পর্যন্ত দিয়ে দিয়েছেন যে তারা কেন এখনো পর্যন্ত আদালত অবমাননা করেছেন। সেটা নোটিশ দেওয়া হয়েছে বিনোদ কুমার প্রিন্সিপাল সেক্রেটারি স্কুল ডিপার্টমেন্ট, অরূপ সেনগুপ্ত কমিশনার অফ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, সিদ্ধার্থ মজুমদার এসএসসির যিনি চেয়ারম্যান, অ্যান্ড রামানুজ গাঙ্গুলি প্রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ এডুকেশন। তা আদালত যে রায় দিয়েছে সেই রায়টা কেন ইমপ্লিমেন্ট করা হয়নি সেই কন্টেম্পটের নোটিশ আইনজীবী পাঠিয়ে দিয়েছেন। সেটাও আপনারা দেখে নিন যে সেই কন্টেম্পটের রসিদ যে তা পরিষ্কারভাবে পাঠিয়ে দিয়েছে, যে জাজমেন্ট যেটা দেয়া হয়েছে সেই জাজমেন্ট কেন তারা দেবাংশু বসাক যে জাজমেন্টটা দিয়েছিলেন এবং মোহাম্মদ রশিদি সেখানে তারা কেন সেটা কমপ্লাই করেননি, সেই জাজমেন্ট কেন তারা মানেননি, অর্থাৎ কন্টেম্পটের নোটিশও তাদের কাছে গেছে। কিন্তু রাজ্য সরকার পুরো পরিস্থিতি যখন দেখছে যে তাদের দিকে ক্রমাগত ধেয়ে আসছে, যে দুর্নীতিটা কিছুতেই আর কি ঘাট থেকে নামানো যাচ্ছে না, কারণ দুর্নীতির দায়ী চাকরি গেছে, তখন তারা বিষয়টাকে ঘুরিয়ে দিতে চাইছে। এবং সেটা এই ব্রাত্য বসুর কথাতে পরিষ্কার। কারণ 17 তারিখ কারা কারা কোন কোন আইনজীবী থাকবেন তাদের কথাতে পরিষ্কার। দেখুন তারা সেখানে তাদের চাকরি যত না বাঁচানো তার থেকে তাদের ঘাট থেকে দায় ছেড়ে ফেলা তাদের যে চেষ্টা সেটা পরিষ্কার। ব্রাত্য বসুর কথা শুনুন যে 17 তারিখ কারা কোন দিকে আছে, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। আমি বললাম যে 17 তারিখে যে এটাতে মধ্যশিক্ষা পর্ষদ এখানে দাঁড়িয়ে আছেন সভাপতি, তিনি তো একটা এসএলপি করেছেন এবং সেটা 17 তারিখ হিয়ারিং হওয়ার কথা। তো আমি সব পক্ষকেই বলবো যে 17 তারিখ কিন্তু ওরা এটাও বলেছেন আপনাদের কাছে যে 17 তারিখ কারা কারা গিয়ে ওদের এই মধ্যশিক্ষা পর্ষদের বিরোধিতা করছেন তার মধ্যে দিয়ে প্রমাণ হয়ে যাবে যে রাজনৈতিক কুম্ভীরাস্ত্র কারা কারা ফেলছে। মধ্যশিক্ষা পর্ষদের অ্যাপিলে কারা বিরুদ্ধে দাঁড়াচ্ছেন সেটা কিন্তু রাজ্যবাসীও বুঝতে পারবেন কারা সত্যি চায় এই চাকরিটা যোগ্যদের থাকুক, এমন কিন্তু যোগ্যদেরও চাকরিতে বাতিল হয়ে যাক, সেটাই বা কারা চায়। তখন একদম দুধ কা দুধ পানি কা পানি 17 তারিখের হিয়ারিং এ কারা কোর্টে আমাদের বিরুদ্ধে অ্যাপিয়ার করছেন তার দ্বারা প্রমাণিত হবে। আপনারা শুনলেন
মরিয়া চেষ্টা যেটা চালানো হচ্ছে সেটা হচ্ছে জিনিসটাকে পুরো গুলিয়ে দেওয়া, যেটা এই দায়টা চুরি করলো তৃণমূলের যারা নেতা, তারা দুর্নীতি করলো। এই দুর্নীতি করে তারা চাকরি দিল হচ্ছে অযোগ্যদের। তারপরে সেই দুর্নীতি ঢাকার চেষ্টা হলো, এসএসসি সেটা করলো। একটা শান্তিপ্রসাদ সিনহার নেতৃত্বে পরামর্শদাতা কমিটি করলো, যারা আজকে সব জেলে আছে। দুর্নীতির দায় এতজনের চাকরি গেল, রাজ্য সরকার স্বীকার করে নিল আদালতে দুর্নীতি হয়েছে। এখন সেই দায়টা বাইপাস করার চেষ্টা বা এভাবে ঝেড়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, মানুষকে বিভ্রান্ত করে দেওয়ার চেষ্টা হচ্ছে। মানুষ কি এত সহজে বিভ্রান্ত হবেন? যে শিক্ষকরা যাদের চাকরি চলে গেল, তারা কি জানেন না কোনটা ব্ল্যাক অ্যান্ড কোনটা সাদা, কোনটা কালো? কেন তাদের চাকরি গেল? শুধুমাত্র তো এই 26,000 না, তার বাইরেও তো আছে টোটাল 22 লাখের উপর পরীক্ষার্থী 2016 সালে পরীক্ষা দিয়েছিল। এই যে অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছিল, ফলে এই 22 লাখ আর কি যারা পরীক্ষার্থী ছিল, তাদের সবাইকে তো ডিপ্রাইভ করা হয়েছে। তাদের মধ্যে তো অনেকে সুযোগ হয়তো পেত, এই অযোগ্যদের চাকরি দেওয়ার জন্য তারা পায়নি। তাই রাজ্য সরকার জানে যে যে ঝড় আসছে, তার জন্য তার আগে তারা বাঁচাতে চাইছে এই মনে প্রাণে যতটা পারা যায় অযোগ্যদের। কারণ আবার যদি ধরুন পরীক্ষা নেওয়া হয়, তার আগে যদি অযোগ্যদের তালিকাটা প্রকাশ করে দেওয়া হয়, তাহলে কিন্তু সেই পরীক্ষাটা তারা দিতে পারবেন না, অর্থাৎ তাদের আর ফেরানো যাবে না। এবং এই অযোগ্যদের তো এই 6 মাসের এই 6 বছরের মাইনে স্যালারি, তাছাড়া তাদের 12% সুদ, ভাবুন এক একজনকে প্রায় 40 লাখ টাকা 45 লাখ টাকা তাদের ফেরত দিতে হবে। একবার তারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন, এবার তাদের এই পরিমাণ টাকা ফেরাতে হবে। কোথা থেকে ফেরাবেন? একবার তো তারা জমি জমা বিক্রি করে টাকা দিয়েছেন, এবং সেই গ্রামের যারা দালাল, যারা তৃণমূল নেতা, যাদের টাকা দিয়েছেন, প্যান্ডোরার বাক্সটা কিন্তু আর কি খুলে যাবে। সেখানে জেলা থেকে কলকাতা তৃণমূল নেতাদের নাম উঠতে শুরু করবে। তাই যতদিন সম্ভব অযোগ্যদের টেনে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।